আর এই শাহীন লাহিড়ীর জামিনের বিরোধিতা রাজ্যের হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার। সোমবার শুনানি হতে পারে বলেই সম্ভাবনা। হাইকোর্ট গতকালই নির্দেশ দিয়েছিল শাহীন লাহিড়ী তাকে ছেড়ে দিতে হবে এবং সেই মতোই কিছুক্ষণ আগে শাহীন লাহিড়ী তাকে ছেড়ে দেওয়া হয়েছে, জামিনে মুক্তি পেয়েছেন। কিন্তু শাহীনের জামিনের বিরোধিতা করেই এবার সুপ্রিম কোর্টে গেল রাজ্য। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার। আপনারা জানেন যে আগামী 20 সেপ্টেম্বর এই সংক্রান্ত বিষয়ে হলফনামা দেওয়ার নির্দেশ ছিল রাজ্যকে এবং সেই ক্ষেত্রে তার আগেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার এবং আগামী সোমবার এই মামলার শুনানি হতে পারে এমনটাই কিন্তু সম্ভাবনা। শাহীন লাহিড়ী তার জামিনের বিরোধিতা করেই এবার দেশের শীর্ষ আদালতে রাজ্য সরকার। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো যে শাহীন লাহিড়ী ছাত্র সমাজ নেতা, নবান্ন অভিযানের দিন তাকে গ্রেফতার করা হয়েছিল। হাইকোর্টের নির্দেশে কিছুক্ষণ আগেই তাকে ছেড়ে দিল কলকাতা পুলিশ, জামিনে মুক্তি পেয়েছেন তিনি। অন্যদিকে শাহীন লাহিড়ীর জামিনের বিরোধিতা করে দেশের শীর্ষ আদালতে গেল রাজ্য সরকার। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো যেখানে শাহীন লাহিড়ী তিনি জামিন পেয়েছেন, কিন্তু তার জামিনের বিরোধিতা করে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। রিয়া মাঝি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। রিয়া, আমরা দেখলাম যে কিছুক্ষণ আগেই শাহীন লাহিড়ী তাকে হাইকোর্টের নির্দেশ মতো কলকাতা পুলিশ জামিন দিয়েছে, জামিনে মুক্তি পেয়েছেন তিনি। অন্যদিকে রাজ্য সরকার তারা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গেল। একদমই দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে শাহীন লাহিড়ী যাকে গ্রেপ্তার করেছিল এবং ছাত্র সমাজের লিডার এই শাহীন লাহিড়ী, এবং সে যেহেতু এই ছাত্র সমাজের লিডার, সেই দিন যা ঘটনা ঘটেছে তার জন্য কিন্তু এই শাহীন লাহিড়ী কে বা কারাই ঘটনা ঘটিয়েছে তার জন্য লাইবেল এই শাহীন লাহিড়ী, তাকে উত্তর দিতে জায়গা থেকে তার বিরুদ্ধে যে একাধিক মামলা করেছিল কলকাতা পুলিশ, সেই কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এবং সেই গ্রেপ্তারের পর গতকাল সেটা দেখা গেল যে জাস্টিস অমৃতা সিনহা তিনি বললেন যে তাকে ইমিডিয়েট ছাড়তে হবে এবং আজকে দুটো সেই ডেডলাইন দিয়ে দিল। সেই ডেডলাইনের মধ্যে এবং তার বিরুদ্ধে কোন রকম কড়া পদক্ষেপ নিতে পারবেন না কলকাতা পুলিশ, এমনটাই তিনি নির্দেশ দিয়েছেন। এবং যা পদক্ষেপ নিতে হবে হাইকোর্টে জানিয়ে দেওয়া হবে, এমনটাই নির্দেশ দিয়েছেন। এবং তারপরে যেটাই দেখা গেল, যেটা আমরা আজকে সকাল থেকে যে খবর করছিলাম, যে সেই অর্ডারকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য আজকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এবং ইতিমধ্যেই তারা ফাইল করেছে। সম্ভবত আগামী সোমবার এই হিয়ারিং রয়েছে। তবে যেটা দেখা গেল, যেহেতু হাইকোর্টের অর্ডার ছিল, সেই কারণের জন্য 1:45 যখন ঘড়ির কাটায়, সেই সময় ব্যাংশাল আদালত থেকে সমস্ত প্রসিডিং যা যা ছিল, ডকুমেন্ট প্রসিডিং যা যা ছিল, সেই সমস্ত কমপ্লিট করে শাহীন লাহিড়ীকে ছেড়ে দেওয়া হলো। কিন্তু ইতিমধ্যেই যেটা দেখা যাচ্ছে যে রাজ্যের তরফ থেকে কিন্তু একটি ফাইল করা হয়েছে, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এবং সম্ভবত আগামী সোমবারই এর হিয়ারিং থাকছে বলে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। আপাতত ধন্যবাদ তোমাকে রিয়া মাঝি, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আমি হাইকোর্টের রায়ে খুশি আছি এবং আপনাদের মাধ্যমে বলতে চাই, আমরা যখন গণ আন্দোলন শুরু করেছিলাম তখন বলেছিলাম যে আমাদের যেহেতু কেউ নেই তার জন্য যারা আমাদের এই গণ আন্দোলনের সাথে সমর্থন জানাচ্ছেন তারা যেন আমাদের এসে পাশে দাঁড়ান। তো আপনাদের মাধ্যমে আমি আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে কৃতজ্ঞতা জানাতে চাই। তার কারণ তিনি যেভাবে আমার পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং আমার পাশে দাঁড়িয়েছেন, আমি চিরকৃতজ্ঞ তার কাছে থাকব। আমাদের আরও সতীর্থরা এখনও জেলে বন্দী আছে, তো আমাদের তাদেরকেও বার করানোর জন্য আমরা চালাব। দেখুন, আমরা শান্তিপূর্ণভাবে এই গণ আন্দোলনকে চালিয়েছিলাম, তো শান্তিপূর্ণভাবেই এই আন্দোলন শেষ হয়েছে। কিন্তু তারপরেও যেহেতু আমরা সরকার পক্ষের বিরুদ্ধে নেমেছিলাম, তাই বিভিন্ন দমনপূরণমূলক নীতি আমাদের ওপর চাপানো হয়েছে। কিন্তু তারপরেও মহামান্য হাইকোর্ট যে রায় দিয়েছে সেটি আমাদের পক্ষে দেওয়ার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকব। খুব দুর্ভাগ্যজনক এবং পুলিশ প্রশাসন তাদেরকে, যারা এই শান্তিপূর্ণ আন্দোলনকে অশান্তির পরিবেশ একটা তৈরি করার জন্য চেষ্টা করছিল,
তো তাদেরকে পুলিশ প্রশাসন অবিলম্বে তাদেরকে এখানটায় সামনে নিয়ে আসুক এবং আমাদের যে আন্দোলনকে কালিমালিপ্ত করার জন্য তারা চেষ্টা করেছিল সেটিও আপনাদের মাধ্যমে যেন জনগণের সামনে প্রকাশ পায়। রাজ্য সরকার বেল ক্যান্সেলেশনের জন্য কলকাতা হাইকোর্টের গতকালকের যে অর্ডার সেটার জন্য একটা ফাইলিং করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, সেটা নিয়ে কি বলবেন? আমি এই বিষয়ে কোনো কিছু এখনো জানি না, খবর অবশ্যই জারি থাকবে। আমরা যেই লড়াই শুরু করেছিলাম সেটার 27শে আগস্ট একটা সার্থকতা পেয়েছি, কিন্তু আমরা সফলতা পাইনি। সফলতা সেই দিন পাবো যেই দিন আমরা দিদিভাইয়ের জন্য সঠিক বিচারটা নিয়ে আসতে পারবো। জানি না, এটা পুলিশ প্রশাসন। অবশ্যই 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 যারা এই গণ আন্দোলনকে স্তব্ধ করে দিতে চায়, আমি বলতে পারবো না, এটা পুলিশ প্রশাসন।